মাঝরাত মানে ওই 12টা 1টা বা রাত্রি 2টোর সময়ও যদি বাইরে কোথাও খেতে ইচ্ছা করে কলকাতার মধ্যে, তাহলে আমার প্রথম দিককার চয়েসগুলোর মধ্যে একটা চয়েস হচ্ছে এই কাকুরগাছির গৌতমস। এয়ারপোর্ট যাওয়ার পথে উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ওঠার ঠিক আগেই ডান দিকে পড়ে বেশ অনেকগুলো দোকান, সেইখানে আমি একমাত্র গৌতমসেই খেয়ে খুব কমফোর্টেবল ফিল করি। এই যে ক্রাউডটা দেখছেন, এই ক্রাউডটা মোটামুটি তখন বাজে 11:30 12টা। এই খাবারের দোকানটা পপুলার মেইনলি এই রাত্রেবেলার জন্য, মোটামুটি ওই সন্ধ্যের পর থেকে 6টা 7টার পর থেকে ওপেন হয় এবং রাত 4টে বা ভোর 4টে অবধি কিন্তু ওরা অপারেট করে। এখানে গেলেই আমার খাবারের শুরুটা হয় আইদার চা বা কফি দিয়ে। এখানে কফির একটা সমস্যা হলো, এরা কফিটা বেশ ভালোই বানায়, কিন্তু তার উপরে একটা চকলেট পাউডার দিয়ে দেয় বলে একটু সমস্যা হয়। এমনিতে কিন্তু কফির টেস্ট বেশ ভালো বা কোয়ালিটি বেশ ভালো, নর্মাল কফি মেশিনেই ওরা কফিটা বানায়, কিন্তু এই চকলেট পাউডারটা আমার ঠিক জমে না। আর শীতকালে গেলে এখানকার মাস্ট ট্রাই হচ্ছে কিন্তু ওদের হট চকলেটটা, সেটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। এখানে আমি মোটামুটি মাসে 2 থেকে 3 বার যাবই, আর গেলেই যে আইটেমটা আমি এখানে নিই সেটা হচ্ছে ওদের এই গ্রেভি নুডলস বা ক্যান্টোনিজ নুডলটা। ওই 165 টাকায় ওরা মিক্সড গ্রেভি নুডলসটা দেয়, যেখানে প্রনও থাকে, চিকেনও থাকে, এগও থাকে। এটা বোধহয় আমি যখন খেয়েছিলাম তখন চিকেনটাই নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই, এক এক দিন এক একটা নিই, কিন্তু ক্যান্টোনিজ নুডলটা মাস্ট। এখন গিয়ে তো ওদের বলতেও হয় না, দেখার পরে কি গ্রেভি নুডলস নেবেন তো, এইটাই বলে ওরা। মানে এতবার যাই এবং এই জিনিসটাই একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। 2 দিন আগে যখন ফেসবুকে আমি এই ক্যান্টোনিজ নুডলের ফটোটা পোস্ট করি, তখন গোপালদা বলেন জায়গাটা ওভাররাইট বা খাবারটা ওভাররাইট, কিন্তু আমি এইভাবে ভাবি না। আমার কাছে ফ্রায়েড ফুডটা মুখটা মেরে দেয় আর পেটেরও একটা সমস্যা করে, কিন্তু এইটা আমার কাছে বেশ কমফর্ট ফুড। আর একটা ব্যাপার হচ্ছে বেশ ইকোনমিক্যাল, মানে ধরুন 165 বা 175 টাকা যদি খাবারটা হয়, তার সাথে আমার কোনো সাইড ডিশ লাগে না। নর্মালি আমরা যখন চাইনিজ খাই, ফ্রাইড রাইস খাই বা নুডলস খাই, তার সাথে একটা সাইড ডিশ দরকার পড়ে, কিন্তু এইটার গ্রেভিটার মধ্যে এতটাই একটা কমফর্ট ব্যাপার রয়েছে যে আমার অন্য কিছু লাগেই না। অনেক ভেজিস থাকে এবং টেস্টি, মানে কীরকম টেস্টি বলবো, সাদামাটা খাবারের টেস্টি, যখন হালকা খাবার খেতে আপনার ইচ্ছা করে সেই রকম একটা টেস্টি। এর ওপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলে আমার অনবদ্য লাগে খেতে, এবং সারাদিন খাটাখাটনির পরে যখন আমি এটা খাই, আমার মধ্যে একটা চরম তৃপ্তির, শান্তির একটা ঢেউ খেলে যায় বলতে পারেন। এটা ছাড়া ওদের আরেকটা মাস্টরাই হচ্ছে ওদের এই চিকেন ভর্তাটা, বাটার এবং এগ দিয়ে ওরা যে চিকেন ভর্তাটা করে, অসম্ভব ভালো খেতে। আমি এখানে ফটোগুলো দেখাচ্ছি, কারণ খিদে পেটে আমি আর ভিডিও করতে পারি না, গিয়ে শুধু ফটোগুলোই তুলতে পেরেছি। খুব সুস্বাদু খেতে। এটা আপনারা ইন্ডিয়ান যদি কিছু ট্রাই করতে চান, তন্দুরি রুটি দিয়ে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আর স্টার্টার্স যদি মনে করেন, তাহলে কিন্তু ওদের এই ফিশ ওনলিটা কিন্তু বেশ জবরদস্ত খেতে। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু মিষ্টি মিষ্টি করে ওরা জিনিসটা বানায়। ভেটকি এক্সপেক্ট করবে না, দামটা একটু বেশি নেয়, কিন্তু ভেটকি এক্সপেক্ট করবে না, বাসা দেয়, কিন্তু খেতে কিন্তু বেশ উপাদেয় বলবো। এটা কিন্তু মাস্ট ট্রাইয়ের মধ্যে পড়ে। আর যদি চাইনিজের মধ্যে রাইস আর গ্রেভি দিয়ে কিছু খেতে চান, তাহলে বলবো ওদের মিক্সড ফ্রাইড রাইস বা এগ ফ্রাইড রাইসের সাথে চিলি ফিশটা ট্রাই করতে পারেন, বেশ ভালো খেতে। সস যেটা ইউজ করে সেটা বেশ ভালো কোয়ালিটির এবং টেস্টি হয়। আর যদি বলেন যে মাছটা কী দেয়, সেই বাসা, কিন্তু টেস্টি বলবো, খেতে বেশ ভালো লাগে। দেখুন, এখানে তো আমি বহুবার যাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে পারি ওদের এখান থেকে বাটার চিকেন খেয়েছি, চিকেন দো পেঁয়াজা খেয়েছি, এমনকি তরকা রুটিও খেয়েছি। আমার কিন্তু এর কোনোটাই ভালো লাগেনি। একদম অনেস্টলি বলছি যে যে কটা জিনিস ভালো লেগেছে সে কটা জিনিস আপনাদের দেখালাম, কিন্তু এই যে ধরুন এই যে চিকেন দো পেঁয়াজাটা খাচ্ছি, আমার কিন্তু রেকমেন্ডেবল মনে হয়নি, মানে খেয়ে মনে হয়নি যে আপনাদের কাছে রেকমেন্ড করতে পারি। আর এটা ছাড়া যদি বলেন যে ধাবা তরকা রুটিটা বেশ ভালো, আমি বলবো অ্যাভয়েড করুন। আর আরেকটা জিনিস মাস্ট ট্রাই বলবো, সেটা হচ্ছে ওদের এই ডেজার্টটা, গৌতমসের এই কোল্ড কফি উইথ ভ্যানিলা আইসক্রিম। আপনি সব কিছু খাওয়ার পরে একবার ট্রাই করুন, তারপরে আপনি ফ্যান হয়ে যাবেন। আমার ফ্যান হওয়ার দরকার নেই, গৌতমসের ফ্যান হয়ে যাবেন, বারবার যেতে চাইবেন এই শুধু এই জিনিসটার জন্য। আমায় অনেকে প্রশ্ন করেন, গৌতমসের আগেও অনেক দোকান আছে, পরে অনেক দোকান আছে, আমি স্পেসিফিক্যালি কেন গৌতমসে যাই সেইটা এখন আপনাদের বলছি। ধরুন, গৌতমসের পাশে এই সাংহাই বলে একটা খাবারের দোকান আছে, একদম ওই লাইনেই পাশেই, সেখানে ঢুকেছিলাম এবং সেখানকার এক্সপিরিয়েন্সটা যদি আমি বলি, তাহলে আমি আপনাদের বোঝাতে পারবো কেন গৌতমসটা আমার ভীষণ 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 ফেভারিট। দেখুন, দোকানের বদনাম আমি করছি না, সবাই কম বেশি ভালো খারাপ বানায়, কিন্তু একটা জিনিস দেখুন, রাত্রি এখন বাজে মোটামুটি ধরুন 10:30 11টা, এই সময় এই দোকানে ক্রাউডটা নেই। মানে আপনি বুঝতে পারছেন যে দোকানটার পপুলারিটি খুব বেশি বা খুব ভালো খাবার বানায়, তার দোকানে ক্রাউড অবশ্যই হবে। দেখুন, আগেও ক্রাউড আছে, পরেও ক্রাউড আছে, কিন্তু
ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাতে কিন্তু ক্রাউড নেই, মানে দোকানটা খাবার যেটা বানায় তার তুলনায় গৌতমস অনেক বেটার খাবার বানায়। কিন্তু এখানে আমি খেয়ে দেখেছি, এখানকার যে মেনুগুলো রয়েছে মেইনলি চাইনিজের মেনুগুলো রয়েছে, দামগুলো এখানে লেখা নেই, কিন্তু যা আছে সেখানে আমি দেখলাম যে ক্যান্টোনিজ নুডলটা পাবো না, হাক্কা নুডলসই পাবো। হাক্কা মানে আমার একদম সাধারণ রাস্তার যে চাউমিন সেই কোয়ালিটির আমি চাউমিন পেয়েছি, রেস্টুরেন্টের চাউমিন কিন্তু আমি পাইনি। দোকানের কোনো আলাদা মেনু নেই, ঢোকার সময় গেটের দুপাশে এইভাবেই মেনুগুলো রাখা রয়েছে, ফিশের আইটেমগুলো এখানে নেই, তার সাথে ওরা চা, মকটেল, কোল্ড ড্রিঙ্কস এইগুলো বিক্রি করছে। সারাদিনের খাটাখাটনির পরে যখন কোনো এক জায়গায় গিয়ে বসি, চা বা কফি দরকার পড়ে। প্রথমে আমি চা নিয়েছিলাম, শেষে আমি কফি নিয়েছিলাম, পুরো ডিটেলসই আপনাদের এখানে দিচ্ছি। চা খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছিলাম হাক্কা নুডলস আর তার সাথে গার্লিক চিকেন। এখানে একটা জিনিস বলবো যে ওদের যে চাউমিনের যে কোয়ালিটি সেটা মোটামুটি স্ট্রিট স্টাইলের। আমি এখানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বা রেস্টুরেন্টের কোয়ালিটিও এক্সপেক্ট করি না, কিন্তু গৌতমসের ক্যান্টোনিজ নুডলসের যে টেস্ট বা কোয়ালিটি আমার মুখে লেগে রয়েছে, সেই জায়গায় এই সব খাবার আর মুখে রোচে না বলেই চলবো। হ্যাঁ, গার্লিক চিকেনটা আমার একটু ট্যাংরা স্টাইল লাগলো। এখানে যে ওদের যে অ্যারারুটের যে কোটিংটা, সেটা আমার বহু পুরনো একটা ভিডিও আছে যেখানে কোকো বলে এক ভদ্রলোক, চাইনিজ ভদ্রলোক খাবার বানান, ওনার যে খাবার সেই খাবারের সাথে বেশ খানিকটা মিল পেয়েছি। হয়তো এটা হতে পারে যে শেফ হয়তো আগে চায়নাটাউনের কোনো রেস্টুরেন্টে কাজ করতেন বা চায়নাটাউন থেকেই উনি রান্নাটা শিখেছেন, এই জন্য হয়তো কোয়ালিটিটা ওর কাছাকাছি ম্যাচ করছে। বাট খাবার খেয়ে আপনি কমফোর্ট যে ফিল করবেন, সেই কমফোর্টনেসের জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে গৌতমসের খাবারের যে কমফোর্টনেস, খাবার পরে যে আনন্দ, যে তৃপ্তি, সেইটা কিন্তু এখানে নেই। তাই জন্যই কিন্তু দোকানটা ফাঁকা। এতক্ষণ ধরে বসে রয়েছি বা ভিডিও করছি খেতে খেতে, কোনো কাস্টমার কিন্তু আসেনি। আমি দোকানের বদনাম করছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যে এক্সপিরিয়েন্সটা ফিল করেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও লেন্দি করে কিন্তু আমার পয়সা কামানোর কোনো উদ্দেশ্য নেই। আমি এই ভিডিওগুলো কিন্তু পয়সা কামানোর জন্য করি না, পয়সা কামানোর জন্য আমার অন্য রাস্তা আছে। কিন্তু বড় বড় ব্লগারদের আমি দেখি, এমনকি আশিস বিদ্যার্থীকেও আমি একদম নাম ধরেই বলছি, আশিস বিদ্যার্থী বলিউডের যে স্টার, তাকেও আমি দেখেছি ভদ্রলোক একদম বলেন যে আমার যে খাবার ভালো লাগে না সেই খাবার আমি বলি না। শুধু উনি নয়, আরও অনেকেই আছেন এই জিনিসটা করেন, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অন্যরকম। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিও দেখে যদি একজনও ওখানে যায়, তার কাছে সঠিক ধারণা হওয়া উচিত সেখানে খাবারটা ঠিক কেমন। এই দুনিয়াটা পুরোটাই গ্রে, কোনোটাই সাদা নয়, কোনোটাই কালো নয়, কোনোটাই ভালো নয়, কোনোটাই খারাপ নয়। আপনার কাছে যেটা ভালো সেটা অন্যের কাছে খারাপ, অন্যের কাছে যেটা খারাপ আপনার কাছে সেটা ভালো লাগতেই পারে। আমার এখানে ভালো লাগে না, আমার গৌতমসে ভালো লাগে। কেন ভালো লাগে লোকে বারবার প্রশ্ন করে, কেন আমি গিয়ে ক্যান্টোনিজ নুডলস খাই সেই প্রশ্ন করে, তার জবাবটা আজকে ধরুন এই ভিডিওতে দিলাম। আমি দোকানটার খারাপ বদনাম করছি না, দোকানটার এমনি বিজনেস হয় না, সেই জায়গায় আমি গেছি, খেয়েছি, পয়সা দিয়েছি। খাবারটা যেটা অর্ডার করেছিলাম সেটা আমি পুরোটা শেষ করতে পারিনি, কারণ কোয়ালিটিটা আমার খুব একটা মন পছন্দ হয়নি। খাবারের পরে আমি একটা কফি অর্ডার করেছিলাম, সেটাতেও দেখলাম ওরা গৌতমসের একটা কপি করার চেষ্টা করছে। এই কফির ওপরে কিন্তু সেই চকলেট পাউডারটা দেওয়া রয়েছে। আর এই জিনিসটা আমার গৌতমসেরও ভালো লাগেনি, ওদেরটাও ভালো লাগেনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।